ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু তুমি যেমন ভাবো তেমন নয়। ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু তুমি যেমন ভাবো তেমন নয়। আজকের রবিবারের বাক্য, এই রবিবারের সুসমাচার বা প্রচার আমাদের ব্যক্তিগত রিলেশনশিপ ঈশ্বরের সঙ্গে, আমরা তাকে এখনো কিভাবে বুঝতে পেরেছি বা কিভাবে তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং তার ইচ্ছা, তার পরিচর্যা কিরকম, আর আমরা তাকে কি ভাবি, কিভাবে আমরা তাকে দেখি, কোন দৃষ্টিভঙ্গিতে, আজকে সেই বিষয় নিয়ে আমাদের প্রচার। আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো বা কথা বলতে চাই, যা অনেকেই করে কিন্তু খুব কম এটাকে বুঝতে পারে। মানুষ সত্যি বোঝার উপরে নির্ভর করে না, মানুষ পরিস্থিতি দেখে কাজ করে। ঈশ্বর কি সর্বশক্তিমান? আমাদের কাছে যখন এই প্রশ্নটা আসে, তখন বেশিরভাগ মানুষই বলে হ্যাঁ, ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু তারা যেটা বোঝে তা ভিন্ন, তার উদ্দেশ্যটা আলাদা। কেউ কেউ বিশ্বাস করে যা কিছু ঘটে সবই ঈশ্বর দ্বারা ঘটে, যা কিছু আমাদের লাইফে ঘটে সবই ঈশ্বর দ্বারা ঘটে। যেমন এক্সাম্পল, কিছু খারাপ হলে ঈশ্বর তা হতে দিয়েছে। কেউ মারা গেলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে মারা গেছে, বা ঈশ্বর সেটা করেছেন, বা ঈশ্বর তাকে নিয়ে গেছে। কিন্তু আজ আমি এই চিন্তাধারাকে চ্যালেঞ্জ করতে চাই। অনুভূতির উপর নয়, বাইবেলের উপর ভিত্তি করে আমি চ্যালেঞ্জ করতে চাই এবং বোঝাতে চাই, কারণ তুমি ঈশ্বর সম্পর্কে যা বিশ্বাস করো তা নির্ধারণ করে, তুমি ঈশ্বর সম্বন্ধে যা বিশ্বাস করো তা নির্ধারণ করে তুমি কিভাবে প্রার্থনা করব, সমস্যার সামনে কিভাবে প্রতিক্রিয়া দাও, তুমি লড়াই করবে নাকি হাল ছেড়ে দিবে। সমস্ত কিছু তোমার বিশ্বাস সম্পর্কের উপরে নির্ভর করছে। তুমি কি ধরনের বিশ্বাস করছো সেই বিশ্বাসের উপরেই নির্ভর করছে তুমি কিরকম প্রার্থনা করবে, কিভাবে সমস্যার উপরে প্রতিক্রিয়া করবে, তুমি লড়াই করবে না লড়াই ছেড়ে দেবে, সেটার উপরে নির্ভর করছে। এইটা নিয়ে আমি 5টি বা 6টি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। প্রথম পয়েন্ট, ঈশ্বর সর্বশক্তিমান সম্পর্কে মানুষের ধারণা। ঈশ্বর সর্বশক্তিমান সম্পর্কে মানুষের ধারণা, অনেকে মনে করে ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করেন, তার ইচ্ছা বাইরে কিছুই ঘটে না। আমরা যা কিছু করি, যা কিছু ভাবি, যা কিছু খাই, যা কিছু পড়ি, যা কিছু চিন্তা করি, সব ঈশ্বর করে। এটা কি রিয়েলিটি? ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়? কারণ অনেকে কিছু কিছু বাইবেল ভার্স তুলে ধরে, কিছু কিছু বাইবেলের উদাহরণ দেয়। যেমনি ফর এক্সাম্পল অনেকে উদাহরণ দেয়, গাছের একটা পাতাও যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে পড়ে না, তাহলে আমাদের লাইফে যা কিছু হয় তা ঈশ্বরের বিরুদ্ধে কি করে হতে পারে? সেটাও তো ঈশ্বরের ইচ্ছা। তাই তারা বলে যদি ঈশ্বর চান তুমি সুস্থ হবে, না চাইলে তুমি মারা যাবে, তোমার জীবনে এটাই শেষ, এটা ঈশ্বরের ইচ্ছা। তোমার মরে যাওয়াটা ঈশ্বরের ইচ্ছা, তোমার অসুস্থ হওয়াটা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু যদি সবাই ঈশ্বরের ইচ্ছা হয় বা সব কিছু যদি ঈশ্বর দ্বারা পরিচালিত হয়, তাহলে প্রতিরোধ করার প্রয়োজন কি? আমাদের তার এগেনস্টে প্রেয়ার করার প্রয়োজন কি? ঈশ্বর তো চাইছে তাই আমরা মরবো, ঈশ্বর তো চাইছে তাই আমরা অসুস্থ হবো, ঈশ্বর তো চাইছে তাই আমরা অভাবে যাব, ঈশ্বর তো চাইছে তাই আমরা ডিপ্রেশনে যাব। তাহলে আমাদের প্রতিরোধ করার প্রয়োজন আছে কি? যদি দেখি যাকব তার 4:7, অতএব তোমরা ঈশ্বরের বশবর্তী হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের বশবর্তী হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। এখানে যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ভালো বিষয়গুলো কোথায় থেকে আসে আর খারাপ বিষয়গুলো কোথায় থেকে আসে। ঈশ্বর আমাদের জীবনের সব কিছু ঈশ্বর দ্বারা পরিচালিত হয় এমন নয়। ঈশ্বর আমাদেরকে রিমোট তৈরি করেনি বা কোনো যন্ত্রচালিত মেশিন তৈরি করেনি যেটা কন্ট্রোল করা হয়। ঈশ্বর আমাদেরকে তার স্বরূপ তৈরি করেছে, যেখানে আমার ইচ্ছা, আমার চিন্তাধারা গুরুত্বপূর্ণ, যেখানে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আর আমার জীবনে প্রত্যেকটা জিনিস যা আসবে, যা আসে, সব কিছু ঈশ্বর দ্বারা আসে না। আমার কিছু ভুল চিন্তাধারা আমাকে ভুল পথে নিয়ে যায়। যার জন্য এখানে বলছে দুটি দিক আছে, একটা ঈশ্বর আর একটা শয়তান। তো অতএব তোমরা ঈশ্বরের বশবর্তী হও, যেটা ঈশ্বর চাই যেন ঈশ্বর দ্বারা আমি আমার জীবনের প্রত্যেকটা বিষয়কে তৈরি করতে পারি। কিন্তু দিয়াবল সেম ওয়ে, সেম পরিস্থিতিতে দিয়াবলও কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু না কিছু পরিচর্যা পরিকল্পনা করছে যাতে আমরা বিপাকে পড়ি। তাই বলছে দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে।
এবার কিছু গ্রিক শব্দ আমরা ইউজ করব যেখানে বাইবেলে এই গ্রিক শব্দগুলো উল্লেখ আছে, আর যার ফলে আমাদের জীবনে অনেক কিছু ওয়ার্ড কার্য করে। গ্রিক যে শব্দ রেজিস্ট বা আন্টিরিক্সটেট মানে সক্রিয়ভাবে বিরোধিতা করা, দাঁড়িয়ে লড়াই করা। এই যে গ্রিক শব্দ, এই গ্রিক শব্দের মেন উদ্দেশ্য হচ্ছে, যখন আমি এটাকে ঘোষণা করি, বা গ্রিক শব্দ আপনি যদি ঘোষণা না করেন, আপনি ডাইরেক্টলি যদি এই কথাই বলেন, সক্রিয়ভাবে শক্তভাবে যদি আপনি দাঁড়িয়ে ঈশ্বর যে অধিকার দিচ্ছে সেই অধিকারের সঙ্গে যদি আপনি শয়তানের বিরুদ্ধে লড়েন, তাহলে শয়তান পালাতে বাধ্য। আপনার পরিস্থিতি আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার পরিস্থিতিকে আপনি কন্ট্রোল করতে পারেন। ঈশ্বর সেই অধিকার আপনাকে দিয়েছে। অর্থাৎ সবকিছু ঈশ্বরের কাছ থেকে আসে না, কিছু জিনিস প্রতিরোধ করতে হয় বা আপনাকে স্ট্রংলি দাঁড়াতে হয়। 2 নম্বর পয়েন্ট, সর্বশক্তিমান আসলে কি বোঝায়? সর্বশক্তিমান মানে আসলে কি বোঝায়? সর্বশক্তিমান মানে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা নয়, সবকিছু তিনি কন্ট্রোল করে না। ইব্রিয় ভাষায় ঈশ্বরের শাসনের সাথে যুক্ত একটি শব্দ হলো আদোনাই, যেটা গ্রিক শব্দ ইব্রিয় ভাষায় আদোনয়, যার অর্থ প্রভু, অধিপতি, কর্তৃত্বশালী। এটি অবস্থান বোঝায়, প্রতিটি ছোট বিষয় নিয়ন্ত্রণ করা নয়, এটা অবস্থান বোঝায়। ঈশ্বর মানে হচ্ছে তার উপস্থিতি বোঝায়, তিনি আমাদের পক্ষে, তিনি আমাদের বিপক্ষে নয়, তিনি আমাদের হয়ে লড়ছে, তিনি আমাদের জন্য প্রাণ দিচ্ছে, তার এইটাকে বোঝায়। কিন্তু তার মানে এটা নয় যে তিনি আমাকে সবকিছুতে নিয়ন্ত্রণ করবেন বা আমার জন্য সবকিছু করবেন, এইগুলো তিনি নিয়ন্ত্রণ করেন না, তিনি আমাদের উপরে ছেড়েছে। দ্বিতীয় বিবরণ 30:19 বলছে, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সবংশে বাঁচিতে পারো। ভালো করে বুঝি, ঈশ্বর আমাদের কাছে সবকিছু রেখেছে, আশীর্বাদ, শাপ, অভিশাপ সমস্ত কিছু আছে, কিন্তু আমাকে সেই অধিকারও দিয়েছে যেন আমি কোনটা বাঁচবো সেটা আমি নির্ধারণ করি, ঈশ্বর নয়। যদি ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাহলে বেছে নেওয়ার কিছুই থাকতো না, আমরা চুজ করতে পারতাম না। ঈশ্বর যদি সবকিছু নিজে কন্ট্রোল করতো তাহলে আমাদের চুজের কোনো অপশনই ছিল না, আমাদের কোনো পরিকল্পনা বা পরিস্থিতির উপরে কন্ট্রোল থাকতো না, যা কিছু করতো ঈশ্বর করতো। কিন্তু আমাদের অধিকার আছে, আমরা কন্ট্রোল করতে পারি। আমেন। 3 নম্বর পয়েন্ট, ভুল বিশ্বাসে বিপদ। যখন মানুষ সর্বশক্তিমানকে ভুলভাবে বোঝে তখন তারা সবকিছুর জন্য ঈশ্বরকেই দোষারোপ করে, তাকে বোঝায় তুমি সবকিছু করেছো। আর এই দোষ দেওয়াটা মানুষের স্বভাব হয়ে গেছে। আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর কত পরীক্ষা নেবে, আমার জীবনের এত পরীক্ষা তুমি কেন নিচ্ছ, কেন তুমি আমার জীবনে এত কষ্ট দিয়েছো, কেন তুমি আমার জীবনে এই সমস্ত ঘটাচ্ছ। আমরা ঈশ্বরকে দোষারোপ করি কারণ আমরা ভুল সিদ্ধান্তে চলছি, ভুলভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাসটাকে আমরা ভুলভাবে নিচ্ছি বলে আমাদের জীবনে বিপদ। কিন্তু বাইবেলে পরিষ্কারভাবে বলে ধ্বংস কোথা থেকে আসে, ক্লিয়ারলি লেখা রয়েছে, বাইবেল কোনোভাবে লুকায়নি। যার জন্য আমরা যারা বাইবেল পড়ি না, আমাদের জীবনে যারা বাইবেল শিক্ষা নেই, যারা কোনো বাইবেল স্কুলকে গুরুত্ব দেয় না, চার্চের কোনো ট্রেনিংকে গুরুত্ব দেয় না, তারা মনে করে শুধু রবিবারের সার্ভিসই আমার জন্য যথেষ্ট, তারা এটা বুঝবে না, তারা সবসময় ঈশ্বরকে দোষারোপ করবে এবং বিপাকে যাবে। কিন্তু আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্য দ্বারা, যে বাইবেলে ক্লিয়ারলি লেখা রয়েছে ধ্বংস কোথায় থেকে আসে। যদি যোহন তার 10:10 পদ দেখি, যোহন তার 10:10 পদ দেখি, সেখানে বলছে চোর আসে কেবল চুরি বোধ বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচয় পাও। দ্যাট মিনস চোরের কর্তৃত্ব সমস্ত বিনাশ, চোর যেগুলো করে বা শয়তান দ্বারা যেগুলো আসে সেগুলো বিনাশ, সমস্যা, কষ্ট, দুঃখ, অভাব, রোগ, ব্যাধি, মৃত্যু, যত খারাপ জিনিস কিন্তু শয়তান থেকে আসে। কিন্তু বাইবেল বলে যত ভালো কিছু উপর থেকে আসে, স্বর্গ থেকে যা কিছু আসে সমস্ত উত্তম। যার জন্য বলছে
আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও, জীবনের পরিচয় পাও। গ্রিক শব্দ একটা আছে, ডিস্ট্রয় বা বিনাশ। ডিস্ট্রয় বা বিনাশ, যেটা গ্রিক শব্দ হচ্ছে আপোলোলিমি, যার অর্থ হচ্ছে ধ্বংস করা, নষ্ট করা। এটা শয়তানের কাজকে ঈশ্বরের নয়, এটা শয়তানের কাজকে বোঝায়, ঈশ্বরের কাজকে নয়। যদি আমরা একটা গল্প বুঝি বা একটা উদাহরণস্বরূপ একটা কিছু বলি, ফর এক্সাম্পল ধরুন কেউ মারা গেছে আর সেই শিশুটাকে যদি পাস্টরের কাছে নিয়ে আসা হয়, একজন পাস্টর অনেকক্ষণ প্রার্থনা করেন, আশা করেন ঈশ্বর তাকে বাঁচাবেন, কিন্তু তা হয় না। সহজ কথা বলা যেতেই পারে, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল তাই সে মারা গেছে, এটা সহজ কথা। কিন্তু তিনি বলেন না, কোনো পাস্টরই বলে না ঈশ্বর তোমার শিশুকে হত্যা করেননি। এটা সবসময় আরামদায়ক বা সন্তুষ্টজনক উত্তর আসবে এটা চিন্তা করো না। ঈশ্বর তোমার বাচ্চাকে হত্যা করেনি, কিন্তু এটা সত্য। কারণ যদি সবকিছু ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমরা লড়াই করা বন্ধ করে দেব। এই যে আপনার বাচ্চা মরে গেল বা আপনার সমস্যা এলো, আপনার সিচুয়েশন খারাপ, আপনার জীবনে কষ্ট, এইগুলো ঈশ্বর করেনি। যদি ঈশ্বর করতো তাহলে আমরা লড়াই করা ছেড়ে দিতাম। আমাদের একটা অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ চলছে এভরি ডে এভরি মোমেন্ট, সেটা হচ্ছে শয়তান। শয়তান আমাদের বিনাশ চায়, আর ঈশ্বর দ্বারা কর্তৃত্ব পাওয়া অধিকারের অনুসারে আমরা বিজয়কে পাই। তার জন্য শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে, শয়তানের বিরুদ্ধে লড়তে হবে, ঘোষণা করতে হবে ঈশ্বরের বাক্য দ্বারা। যেরকম একটা গান আছে হিন্দিতে, শয়তান কা সামনা করো ভাগেগা। যোহন 8:32 পদ বলছে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন দেবে, স্বাধীন করিবে। সত্যকে জানাটা প্রয়োজন, কারণ স্বাধীনতা তোমার নেই এই কারণে, কারণ তুমি সত্যকে জানো না, সত্য জানারই চেষ্টা করো না। তোমার তো হিরিম পছন্দ, মানুষ এসে তোমার মাথায় হাত রাখবে, তোমার জন্য প্রার্থনা করবে, একটু লাপালাপি করবে, জল ছেটা দেবে, চড় মারবে, চুলের মুঠি ধরে নাড়াবে, বা নানা রকম আলৌকিক করার চেষ্টা করবে, বুঝাবে আমি স্পেশাল। আর আমরা তাতে বিশ্বাস করি, ঈশ্বরের বাক্যের প্রতি নয়। আমরা মানুষের হাতে বিশ্বাস করি, মানুষের কারাকর্মতে যেগুলো করে, কালা দেখায় যারা, তাদেরকে আমরা বিশ্বাস করি। এই হিরিম আমরা খুব বিশ্বাসী। কিন্তু জেনে রাখুন, ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে। সত্য জানুন, ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে জানুন, ঈশ্বরের বাক্যের ঘোষণাকে বুঝুন, দেখবেন আপনার জীবনে স্বাধীনতা আসবে। সত্য, ট্রুথ, এটাকে গ্রিক শব্দে বলছে আলেথিয়া, বাস্তবতা যেমনটি সত্য। আলেথিয়া মানে হচ্ছে বাস্তবতা যেমনটি সত্য। সত্য শুধু সান্ত্বনা দেয় না, মুক্তিও দেয়। সত্য শুধু সান্ত্বনা দেয় না, উনি মুক্তিও করে। সত্য মানে হচ্ছে যেটা আমার কাছে এসছে, সে আমাকে উদ্ধার করবে। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বরের ইচ্ছা ও মানুষের ইচ্ছার প্রতিক্রিয়া। ঈশ্বরের ইচ্ছা এবং মানুষের ইচ্ছার প্রতিক্রিয়া। ঈশ্বর একটি ইচ্ছা আছে, কিন্তু সেটা সক্রিয়ভাবে ঘটে না। ঈশ্বরের একটি ইচ্ছা আছে, সেটা কিন্তু সক্রিয়ভাবে ঘটে না। 2 পিতর তার 3:9 পদ। 2 পিতর 3:9 পদ, 2 Peter chapter 3 verse 9। প্রভু নিজ প্রতিজ্ঞার বিষয় দীর্ঘসহিষ্ণুতা নহেন, যেমন কেউ কেউ দীর্ঘসহিষ্ণুতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পায়, এই তার বাসনা। ঈশ্বর চান সবাই রক্ষা পাক, ঈশ্বরের ইচ্ছা সবাই যেন উদ্ধার পায়। যার জন্য এই চার্চের মণ্ডলীর দর্শন হচ্ছে অন্ধকারের লোকদের জ্যোতিতে আনা, যারা মৃত্যুর ছায়াতে রয়েছে তাদের অনন্ত জীবনে নিয়ে আসা। ঈশ্বর সবার জন্য কিছু না কিছু পরিকল্পনা করেছে, আর তার সঙ্গে যুক্ত করেছে কিছু ঈশ্বরের লোকদের, কিছু কিছু মণ্ডলীদের, যারা দর্শনপ্রাপ্ত মণ্ডলী। ঈশ্বর তাদেরকে কাজ দিয়েছে, তারা কিন্তু ওই কাজে প্রখর, তারা দৌড়াচ্ছে, পৌঁছাচ্ছে আপনাদের কাছে। কিন্তু আমরা, ঈশ্বরের ইচ্ছা যদি হয় আমি মরব, ঈশ্বরের ইচ্ছা যদি হয় আমাকে ডাকলে আমি যাব, ঈশ্বরের ইচ্ছা চাইলে আমি না চাইলে আমি কি করে যাব? আমার ইচ্ছা নেই সেটা বলছি না,
কারণ তার ইচ্ছার জন্য মানুষের প্রতিক্রিয়া দরকার। উনি আমাকে যদি ডাকে, আমার প্রতিক্রিয়াও দরকার যে আমি যাব। উনি যদি আমার জীবনে কোনো মিরাকেল করতে চায়, আমার প্রতিক্রিয়ার প্রয়োজন। বিশ্বাস এবং কার্য উভয়ের দরকার। 5 নম্বর পয়েন্ট, তোমার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঈশ্বরের পরিকল্পনায় আমাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঈশ্বর তার অংশ করেছেন অনুগ্রহের মাধ্যমে, কিন্তু তোমাকে বিশ্বাসের মাধ্যমে সাড়া দিতে হবে। আমেন। এফেসীয় তার 2:8 কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। গ্রিক শব্দে বলছে গ্রেস, যে অনুগ্রহ, এবং গ্রিক শব্দ বলছে খারিস। অপপ্রাপ্য অনুগ্রহ। বিশ্বাস, ফেথ, পিস্টিস বিশ্বাস, সক্রিয় আস্থা। পিস্টিস যেটা গ্রিক শব্দ বলছে পিস্টিস, তার রিয়েলিটি হচ্ছে যেটাকে আমরা বিশ্বাস বলি সক্রিয় আস্থা, মানে কমপ্লিটলি আস্থা, যেখানে অনুগ্রহ দেয়, বিশ্বাস গ্রহণ করে। 6 নম্বর পয়েন্ট, এটা সক্রিয় নয়। অনেকে মনে করে ঈশ্বর কিছু চাইলেই তা নিজে থেকেই হয়ে যাবে। এটা কিন্তু সক্রিয় নয়। ঈশ্বর চাইলেই সব নিজে দিয়ে হয়ে যাবে এমন নয়। কিন্তু যিশু ভিন্ন কথা বলেছে। যিশু অন্যভাবে আমাদেরকে বুঝিয়েছে। তার যখন পৃথিবীতে তিনি ছিলেন, তিনি তার বাক্য দ্বারা অন্যভাবে আমাদের বুঝিয়েছে। আমেন। মতি 7:14 মতি তার 7:14 কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। যেরকম আমরা জানি সূচের ছিদ্র দিয়ে উট গলে যাওয়া সহজ, কিন্তু পয়সাওয়ালাদের অত সহজ না। জীবনের দ্বার খুব সংকীর্ণ, মানে ছোট, দুর্গম পথ, কিন্তু অল্প লোক সেখান দিয়ে যায়। গ্রিক শব্দে বলছে, যেটা ফাউন্ড বলছি আমরা, খোঁজা, সেটাকে গ্রিক শব্দে বলছে ইউরিস্কো। কথার অর্থ হলো খুঁজে পাওয়া, অনুসন্ধান করা। এটি খোঁজার বিষয়, সক্রিয় নয়। এটা খোঁজার বিষয়। ঈশ্বরের রাজ্য গুপ্তধনের মতন। ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনের গুপ্তধনের মতন। আপনাকে এটা বুঝতে হবে, ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছে। আপনার খোঁজার, অনুসন্ধান করার দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনি বিশ্বাস হিসাবে আপনাকে এটা বুঝতে হবে, আপনার পিতা আপনার জন্য প্রচুর কিছু রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে, যেটা আপনাকে খোঁজার প্রয়োজন। এই খোঁজার জন্য ঈশ্বরের লোকরা প্রতিনিয়ত বাক্যকে অনুসন্ধান করে। রিয়েলিটি বোঝার বিষয়। বিশ্বাস মানে ভিন্ন ধরনের বোঝাটা নয়। বিশ্বাস মানে হচ্ছে প্রকৃত রীতিতে বোঝা। ঈশ্বরের সঙ্গে আমার পরিচয় গভীরভাবে হওয়া উচিত। আমার প্রতি দৃষ্টিভঙ্গি কিরকম, আমার ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গি কিরকম, সেটা ক্লিয়ার বোঝা দরকার। যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি যন্ত্রচালিত রবারের মতন হওয়ার চেষ্টা করছেন, যেটা কেউ কন্ট্রোল করবে। কিন্তু ঈশ্বর আপনাকে কোনো যন্ত্রচালিত মনুষ্য করেননি। তিনি আপনাকে তার প্রতিমূর্তিতে আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে। এটা বোঝার বিষয়। তাহলে ঈশ্বর কি সর্বশক্তিমান? হ্যাঁ, ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু এর মানে হলো তিনি সর্বোচ্চ, তিনি প্রভু, তিনি সবকিছু উপরে। কিন্তু তিনি আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন নিজে থেকে সেই বিষয়গুলো খুঁজে পাই, সেই সমস্ত উপরে কর্তৃত্ব করি যেগুলো ঈশ্বর আমাকে দিয়েছে। যা ঈশ্বর আমার জন্য চায় আমি সেই রাস্তায় যেন চলি, শয়তানের পরিকল্পনা অনুসারে নয়, তার বিরুদ্ধে যেন আমি দাঁড়াতে পারি। যেহোশূয়ার পুস্তক 24:15 বলছে, যদি সদাপ্রভুর সেবা করা আমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপারের স্থল তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমোরীয়দের দেবগণ হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। আমেন। আমরা সদাপ্রভুর সেবা করিব। মনোনীত, চুজেন, মনোনীত, যার ইব্রিয় শব্দ হচ্ছে বাখার, বাখার শব্দের কথা, মেন শব্দটা যদি পুরোটা দেখা যায়, সেখানে বলছে সচেতনভাবে নির্বাচন করা। ঈশ্বর আপনাকে আর আমাকে
বেছে নেবার ক্ষমতা দিয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল, কোন পথে চলা দরকার কোন পথে চলা দরকার না। শেষ চ্যালেঞ্জ আমি আপনাকে দিতে চাই, শেষ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমার আর আপনার থাকা দরকার। ঈশ্বর যা করেনি তার জন্য তাকে দোষারোপ দেওয়া উচিত নয়, তাকে দোষারোপ দেওয়া বন্ধ করুন, এটা চ্যালেঞ্জ হিসাবে নিন। সব কথা ঈশ্বরকে দোষারোপ করবেন না। তিনি যা করতে চান তার জন্য তার সঙ্গে কাজ শুরু করুন। তিনি যা পরিকল্পনা করছে তার সঙ্গে আমরা যেন কাজ শুরু করি। ঈশ্বর তোমার জীবন নিয়ন্ত্রণ করছে না, ঈশ্বর আমার জীবনকে কন্ট্রোল করছে না, আমাকে যান্ত্রিক বা মেশিন চালিত কোনো রবার্ট তৈরি করেনি। তিনি আমাকে তার সঙ্গে চলার জন্য ডাক দিয়েছেন, একসঙ্গে যেন চলতে পারি। আজ বিশ্বাস বেছে নাও, সত্য বেছে নাও, দায়িত্ব বেছে নাও, কারণ তোমার জীবন সক্রিয় নয়, এটি বিশ্বাসের মাধ্যমে সক্রিয় হয়। আমেন। এটা বিশ্বাসের মাধ্যমে সক্রিয় হয়। আজকের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করি এবং নিজের জীবনকে সঠিকভাবে পরিচর্যা করার চেষ্টা করি, যান্ত্রিক চালিত হবার চেষ্টা না করে ঈশ্বরকে, যিশুকে অনুসরণ করি এবং তাকে ফলো করি, তার ইচ্ছাকে বুঝে তার মতন করে চলার চেষ্টা করি, কারণ ঈশ্বর তোমার জন্য বড় পরিকল্পনা রেখেছে। আমেন। আসি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই বাক্য, আমি জানি তুমি সঠিকভাবে আমাদেরকে পরিচর্যা করতে চাও। আমাদের বোঝার ধরন যদি ভুল হয়, তুমি আমাদেরকে সতেজ করো, মনোনীত করো এবং তোমার জ্ঞান দ্বারা আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে চলাও। মানুষ যেরকম চিন্তা করে সেরকম নয়, আমরা যেন তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে পারি এবং বুঝতে পারি সব কিছু তোমার দ্বারা নয়, কিছু জিনিস তুমি আমাকে অধিকার দিচ্ছ যেন শয়তানের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি। তাই প্রভু, আজ যারা এই বাক্য শুনছে তাদের পরিস্থিতির উপরে তারা যেন কন্ট্রোল করতে পারে, তারা যেন ঘোষণা করতে পারে, দাঁড়াতে পারে, বিরোধিতা করতে পারে এবং তোমার পরিকল্পনাকে অ্যাকসেপ্ট করতে পারে। আজকে এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। যতজন অসুস্থ রয়েছে, তার জীবনের সমস্যা রয়েছে, তারা যেন এই মুহূর্তে তারা যেন ঘোষণা শুরু করে, তারা যেন এগেনস্টে কথা বলে, বিরোধিতা করে এবং তোমার নামে বিরোধিতা করুক, যেন তাদের সেই স্বাধীনতা ফিরে আসে যে স্বাধীনতার জন্য তুমি প্রাণ দিয়েছ। যিশু নামে চাই, আমেন। সাথে আমি প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আমরা যতজন আজকে এই বাক্য দেখছি বা শুনছি, আমরা যেন অবশ্যই এই বাক্যের সঙ্গে চলি এবং সাথে আপনার প্রিয়জন, আপনার রিলেটিভ, আপনার বন্ধুবান্ধব যারা এখনো সঠিক বিশ্বাসে পরিপূর্ণ নয়, তাদের কাছে এই বাক্য শেয়ার করুন মনে করে, এবং এই বাক্য ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সাথে মনে করে দিতে চাই, এখানে দেখুন একটা নাম্বার ফ্ল্যাশ করছে, মোবাইল নাম্বার, এটা আমাদের কলিং নাম্বার, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার। আপনি চাইলে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, আপনার প্রার্থনা রিকোয়েস্ট, আপনার আমাদের সঙ্গে কিভাবে আরও গড়ে উঠতে চান, আরও কিভাবে চলতে চান। আমাদের বাইবেল স্কুল আছে, যদি আপনারা চান বাইবেল স্কুলে অ্যাটেন্ড হতে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে প্রভু অনেক আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।